এই মুহূর্তে আমি আছি শিমুলতলায়, যেটা পাঁচুখারকান্দি এবং ঈশ্বরকাঠির মধ্যবর্তী স্থানে অবস্থিত পদ্মা নদীর পাড়ে। এখানে নড়িয়া, জাজিরা সহ বিভিন্ন স্থানে মানুষ ঘুরতে আসে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পদ্মা নদীর পাড়, যেখানে মিশে আছে আমার অনেক স্মৃতি। এখন বর্ষাকাল, কিন্তু আমরা এর সৌন্দর্য দেখতে পাই শরৎ কিংবা হেমন্তকালে। এইখানে কোনো পার্ক নেই, কোনো রেস্টুরেন্ট নেই, তবু এইখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে। মানুষ বিকাল হলেই দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। যেহেতু পদ্মা নদীর পাড়ে বেড়িবাঁধ হয়েছে, সেটার জন্য এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। নদীমাতৃক এই বাংলাদেশে নদীকে কেন্দ্র করে অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। দিন দিন টুরিস্টের সংখ্যা, টুরিস্ট প্লেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই স্থানটিও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, তাই এই জায়গাটা এলোমেলো হয়ে আছে। মানুষজন এই জায়গাটিকে বিভিন্নভাবে ব্যবহার করছে। এই রাস্তার দুই পাশে সুন্দর কাশবন আছে, বিশেষ করে এই পাশে কাশবনটা বেশি, এবং এই পাশে যেহেতু পদ্মা নদী পারে কিছু কিছু কাশবন আমরা দেখতে পাই। মূলত পাঁচুখারকান্দি থেকে ঈশ্বরকাঠি পর্যন্ত এর যে নদীর পাড়ের রাস্তা, এটাই মূল আকর্ষণীয়। বর্তমানে এটা একটা টুরিস্ট স্পট হিসাবে দাঁড়িয়েছে। বর্ষাকাল বাদে অন্যান্য সময় এই রাস্তাটি আরো সুন্দর থাকে। দুই পাশে কাশবন থাকে, কাশফুল থাকে, এবং রাস্তাগুলো পরিষ্কার থাকে, রাস্তার আশেপাশ পরিষ্কার থাকে, এবং নদীর পানি যখন নিচে নেমে যায় তখন এই জায়গাটি আরো প্রশস্ত হয় এবং মানুষ নিচে নেমে ছবি তোলে, ভিডিও করে। অন্যান্য সময় এই রাস্তার পাশে সুন্দর সুন্দর খেলার মাঠ তৈরি করা হয়। সেই খেলা দেখতে অনেক মানুষ জড়ো হয় এবং একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এবং এই জায়গাটিতে তখন পার্কের মতো ছোট ছোট কিছু দোকান বসে, যা আসলে এই জায়গাটিকে আরো উৎসব মুখর করে তোলে। এখানে যেহেতু নদী ভাঙন হয়, তাই এই নদী ভাঙন রোধ করার জন্য, বেড়িবাঁধ দেওয়ার জন্য এই পাথরের কংক্রিট বা এই পাথর দিয়ে যে ব্লক তৈরি করা হচ্ছে, এগুলো দিয়েই বেড়িবাঁধ করা হয়। আর এখান থেকেই এই শরীয়তপুরের যেই পদ্মার পাড়ে যে বেড়িবাঁধগুলো হয়, এখান থেকে এগুলো নিয়ে নিয়ে সেখানে বাদ দেওয়া হয়। আমি ইনশাল্লাহ বর্ষাকাল শেষে এই স্থানটি নিয়ে আবারও ভিডিও করব। আপনাদেরকে দেখাবো এর সৌন্দর্য, যে শরৎকালে, হেমন্তকালে এবং অন্যান্য সময় যেই সুন্দর থাকে, সেটা আমি আপনাদের সামনে আবারও তুলে ধরবো।